আজকের ভিডিওতে যে বাড়ির ডিজাইনটি দেখতে যাচ্ছেন, এই বাড়িটি ডিজাইন করা হয়েছে ফারুক হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য। এই বাড়িটি ডিজাইন করা হয়েছে মাত্র 1.5 শতক জায়গার ভিতরে। তো এই বাড়িতে ডিজাইনটা দেখুন, একটু আনকমন একটি ডিজাইন করা হয়েছে। পিছনে দেখুন, এখানে টয়লেটটা বের করে, এখানে ছাদ করে, আরসিসি ছাদ করে, এখানে পানির ট্যাঙ্ক দেখানো হয়েছে। এ বাড়িতে সর্বমোট 2টি বেডরুম রাখা হয়েছে। যারা ছোট বাড়ি করতে চাচ্ছেন বা অল্প রুম দিয়ে অল্প জায়গাতে ছোট করে বাড়ি করতে চাচ্ছেন, তারা এই ধরনের বাড়ি করতে পারেন। তো এই বাড়ির সামনে দেখুন বড় একটি বারান্দা আকৃতির একটি জায়গা রাখা হয়েছে, কিন্তু এখানে বাম পাশে রাখা হয়েছে আপনার ড্রয়িং হিসেবে একটি স্পেস রাখা হয়েছে এবং ডান দিকে এখানে কিচেন রয়েছে এবং এটা হচ্ছে মেইন গেট। এই গেটে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। তো এই বাড়ির সামনের অংশটা এভাবে করা হয়েছে, একটু ডাউন করে করা হয়েছে পিছনের অংশের থেকে, এবং এটা হচ্ছে মেইন চাল, অর্থাৎ মেইন চালটা এভাবে আপনার লম্বা করে করা হয়েছে। অর্থাৎ এখানে 2টি বেডরুম রয়েছে এবং একটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে। তো সেগুলো আমরা বিস্তারিত দেখব। তো এবারের কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে, আপনি চাইলে এভাবে করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ধরনের বাড়ির সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করতে চান অল্প জায়গাতে, আপনার জায়গা অনুসারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার জায়গার মাপজোক দিবেন এবং আপনার বিস্তারিত বিষয় বলে দিবেন যে আপনি কী ধরনের করতে চাচ্ছেন। আপনি সরাসরি ফোন করে অথবা আপনি হোয়াটসঅ্যাপের মধ্যেও আপনি আমাদের সাথে যোগাযোগ করে বাড়ির ডিজাইন করে নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। দেখুন ফার্নিচারগুলো কত সুন্দর করে সাজানো রয়েছে। এ বাড়িতে এভাবে আপনি 2টি বেডরুম দিয়ে অল্প জায়গাতে এত সুন্দর করে একটি বাড়ি করতে পারবেন, আপনি কল্পনা করতে পারবেন না। দেখুন, এই মেইন গেটে প্রবেশ করলে প্রথমে আমরা এখানে ড্রয়িং ডাইনিং স্পেস পাবো। দেখুন, এটা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য, এখানে টেবিলটা বসাতে পারেন এবং বাম পাশে এখানে ড্রয়িংয়ের জন্য দেখুন সোফাগুলো এভাবে বসিয়ে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। এবং ডান দিকে এখানে কিচেনের জন্য দেখুন, এখানে সেলফ বসানো হয়েছে, আপনি কিচেনটা এভাবে করতে পারেন এবং এখানে একটি হ্যান্ড ওয়াশের জন্য বেসিন রাখা হয়েছে। তো এই অংশটুকু লম্বা জায়গার ভিতরে সব কিছু সাজানো হয়েছে, যেখানে কিচেন, ডাইনিং এবং ড্রয়িং সব কিছু রয়েছে। এবং এখান থেকে ভিতরের দিকে গেলে আমরা 2টি বেডরুম পাবো। পিছনের দিকে দেখুন, এটা হচ্ছে একটি বেডরুম, এই বেডরুমে 2টি জানালা রয়েছে এবং ফার্নিচারগুলো এভাবে সাজাতে পারেন। এবং এই বাম পাশে এখানে রয়েছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথেও আপনি অ্যাটাচ টয়লেট পাবেন একটি। দেখুন পিছনে এখানে যে অ্যাটাচ টয়লেটটা আমরা বাইরের দিকে ছাদ দিয়ে করেছি, এটা হচ্ছে সেই টয়লেটটি, অ্যাটাচ টয়লেট। এটা মাস্টার বেডরুম এবং ফার্নিচারভাবে সাজাতে পারেন। 2টি জানালা রয়েছে এবং মাঝখানে 2 বেডরুমের মাঝখানে রাখা হয়েছে কমন টয়লেট, এটা এই কমন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো টোটালি হচ্ছে 2টি টয়লেট, ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং 2টি বেডরুম। দেখুন অল্প জায়গাতে কত সুন্দর একটি বাড়ির ডিজাইন, এবং এটা মাত্র 1.5 শতক জায়গা, 666 স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। তো সেই মাপযোগও আমরা দেখব যে বাড়িটা লম্বা পাশ কতটুকু এবং রুমের সাইজও আমরা এ পর্যায়ে দেখে নেব। তো তার আগে বন্ধু, আপনারা যদি এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করতে চান, এটা আমরা বারবার বলি, আপনার জায়গা অনুসারে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন আমাদেরকে, অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি টেক্সট করে আমাদের সাথে কথা বলতে পারেন। তো ভিউয়ার্স, চলুন এবারের আমরা মাপযোগ দেখে নেই। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি এবারে 2D ফ্লোর প্ল্যানটা দেখি, এই বাড়িটা এদিকে ডানে বামে লম্বা হচ্ছে 27 ফিট 8 ইঞ্চি এবং পাশের দিকে রয়েছে 22 ফিট এবং এদিকে 5 ফিট ওয়াইডের একটি টয়লেট বের করা আছে মেইন বাড়ি থেকে। তো এখানে এই পরিমাণ জায়গা লাগবে এবং এটা স্কোয়ার ফিট হচ্ছে 664 স্কোয়ার ফিট জায়গা লাগবে ফ্লোর এরিয়া। এবং এখানে একটি ফিক্সড গ্লাস ব্যবহার করা হয়েছে কিচেনের পাশে। তো কিচেনের সাইজটা হচ্ছে 6 ফিট এবং এদিকে হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি এবং বাম পাশে যে ড্রয়িং রুম রয়েছে এটার সাইজ হচ্ছে 11 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি এবং এটা হচ্ছে মেইন ডোর। এই ডোর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে পিছনে আমরা 2টি বেডরুম পাবো। এখানে মাস্টার বেডরুমের সাইজটা রাখা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট এবং এপাশে যে চাইল্ড বেড রয়েছে এটার সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। তো 2টি বেডরুমের সাইজ সেম রাখা হয়েছে, অর্থাৎ একই রাখা হয়েছে এবং কমন টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট, লম্বায় 7 ফিট, পাশে 4 ফিট এবং মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট 1 ইঞ্চি, পাশে হচ্ছে 5 ফিট। এবং দরজা জানলার মাপগুলো যদি আমরা বলি, বেডরুমের দরজাগুলো হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বা 40 ইঞ্চি, হাইট হবে 7 ফিট এবং টয়লেটের দরজাগুলো হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বা 30 ইঞ্চি বাই 7 ফিট এবং জানলাগুলোর বেডরুমের জানলাগুলো হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট এবং টয়লেটের জানলা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। এই হিসেবে আপনি করতে পারেন। এবং এখানে সামনে যে 2টি জানলা রাখা হচ্ছে এগুলোর সাইজও হবে 4 ফিট 4.5 ফিট এবং হাইট হবে 4.5 ফিট এবং পাশে হচ্ছে 5 ফিট। এই পরিমাণ আপনার জানলা ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের বাড়ির ডিজাইন, আপনার বিস্তারিত ডিটেলস ডিজাইনের দেখুন এখানে প্রত্যেকটা মাপযোগ আমরা উল্লেখ করে দিই। এই যে ডিজাইনের ক্ষেত্রে
এখানে কোনো প্রবলেম হবে না আপনার বাড়ি করার ক্ষেত্রে, আপনার যাতে কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আমরা আগে থেকে এগুলো ডিটেলস মেজারমেন্ট আমরা উল্লেখ করে দিই। এবং এখানে দরজা জানলার এবং এগুলো জানলার হাইট কত হবে, কোথায় কতটুকু, এগুলো সব বিস্তারিত আমরা তুলে ধরি। এখানে দরজা রয়েছে, দরজার বিস্তারিত মাপজোক আমরা সব কিছু প্রোভাইড করব। এটা হচ্ছে আরসিসি স্ল্যাব কোথায় দেওয়া হবে, এখানে দেখুন এই অংশটুকু আরসিসি স্ল্যাব করা হয়েছে, এটার মাপজোক এখানে উল্লেখ করে দিয়েছি আমরা। এবং এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান, কলামের একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কতটুকু সেই মাপগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, যাতে মাঠে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এবং আমরা 3D ভিউ দেখিয়ে থাকি যে আপনার বাহির থেকে বাড়িটা দেখতে কেমন হবে সেই বিষয়টা আমরা সুন্দর করে কালার কম্বিনেশন করে সুন্দর করে আমরা 3D করে দেখিয়ে থাকি। এবং ভিতরের রুম লেআউটগুলো দেখুন, দরজা কোথায় কতটুকু আপনার হবে এই বিষয়ের ভিতরের ইন্টেরিয়র রুম লেআউটগুলো পর্যন্ত আমরা দেখিয়ে থাকি। তো অবশ্যই আপনি এ ধরনের বাড়ির ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন, আপনার কিছু চার্জের বিনিময়ে আমরা এই ধরনের বাড়ির ডিজাইন প্রোভাইড করে থাকি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে ধারণা নেব, যে বর্তমান বাজার দরে যদি আপনি এই বাড়িটা করতে চান কত টাকা খরচ হবে সে বিষয়ে আমরা একটু জেনে নেব। সুপ্রিয় দর্শক, আপনি যদি ঠিক এই ডিজাইনে এই বাড়িটা কমপ্লিট করতে চান, অর্থাৎ বর্তমান বাজার দরে আপনি এই বাড়িটা করতে গেলে আপনাকে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা করতে হবে। তবে এই খরচ স্থানভেদে কিছু কম বা বেশিও হতে পারে, কারণ জায়গা অনুসারে আপনার পরিবহন খরচ কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, এবং সময়ের অনুসারেও আপনার দাম কিছুটা কম বা বেশি হতে পারে। প্রিয় ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।